এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি দেওয়া হয়, কারখানাওয়ালা পরিষ্কার করে ফেরত দেয়। জিকিরের মাজলিসে আমরা গুনাহ নিয়ে ঢুকি, গুনাহ সাফ করে বের হয়ে যায়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আচ্ছা বলেন তো, ময়লা কাপড়কে যত নসিহাত করেন, ময়লা কাপড় থেকে কোনোদিন ময়লা সরবে? ওকে ধুইতে হবে, খাসতে হবে। এই কথা ঠিক না? আমরা যদি বলি চরিত্র গঠন করেন, চরিত্র গঠন করেন, ঠিক হন না কেন? ঠিক হন না কেন? যে ঠিক হবে, যেখানে ঠিক হবে সেখানে যেতে হবে। কথাটা বোঝাতে পারিনি। দেখেন, আমরা প্রত্যেকে শত্রু মনে করি, চরমনাইওয়ালাদেরকে অনেকেই শত্রু মনে করে, কিন্তু চরমনাইওয়ালারা স্থায়ীভাবে কাউকে শত্রু মনে করেন। আপনারা অনেকেই আমাদেরকে দুশ্মন মনে করেন, বিরোধী মনে করেন। আসলে চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো বন্ধুও নাই, শত্রুও নেই। আমাদের স্থায়ী কোনো বন্ধুও নেই, স্থায়ী কোনো শত্রুও নেই। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ছিলেন না শত্রু ছিলেন? কথা বলেন। ইসলাম গ্রহণ করার পরে তার মানে এই নয় যে ওমর তুমি ইসলাম গ্রহণ করার পরেও তুমি আমার বন্ধু হতে পারবে না, ব্যাপারটা এরকম না। আপনারা অনেকেই বুঝেন না, আমাদের মূল ব্যাপারে হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ। হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, আমরা শত্রুতা করি আল্লাহর জন্য। আব্বাজান রাহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, যদি আওয়ামী লীগ ইসলাম হুকুমাত কায়েম করে আমরা তাদের গোলাম, বিএনপি যদি ইসলাম হুকুমাত কায়েম করে আমরা তাদের গোলাম। যে ইসলাম হুকুমাত কায়েম করবে আমি তার বন্ধু। কথাটা বুঝাতে পারিনি? যে ইসলাম হুকুমাত কায়েম করবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাবে, নিজে চলবে, সে আমার দোস্ত, সে আমার ভালোবাসার মানুষ। আর ইসলাম অনুযায়ী যে চলবে না, সে আমার বাবা হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, আমার স্ত্রী হোক, আমার মেয়ে হোক, আমার শ্বশুর হোক, আমার শাশুড়ি হোক, আমার যতই বন্ধু হোক না কেন, সে আমার কোনোদিন অরিজিনাল বন্ধু হতে পারে না। আল্লাহ পাক কি বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। স্পষ্ট কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে যারা কিয়ামতকে বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করে, ঈমান আনছে, কিয়ামতের হিসাব নিকাশকে বিশ্বাস করে, এই সমস্ত সম্প্রদায়কে কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে পারে না, হতে পারে না। যারা আল্লাহ আল্লাহর রসুলের দুশমন, তাদের সাথে কোনো মুমিন বন্ধুত্ব রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আবাআহুম আও আবনাআহুম, যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন মুমিনের ভাই হোক না কেন, আও আশীরাতাহুম, চাই যত নিকটতম আত্মীয় হোক না কেন, যত নিকটতমীয় আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মুমিনের কোনোদিন মোহাব্বত ভালোবাসা থাকতে পারে না। কে বলছেন? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন।
দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আল্লাহর দুশমন, তারও দুশমন। খেয়াল করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা আল্লাহর দুশমন, নবী ইব্রাহিমেরও দুশমন। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফেরাউন আল্লাহর দুশমন, তারও দুশমন। লূত আলাইহিস সালাতু স্ত্রী বেঈমান, তার স্ত্রী আল্লাহর দুশমন, তারও দুশমন। খেয়াল করে দেখছেন? আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর দুশমন, তারও দুশমন। উতবা উতায়বা নবীর আপন জামাতা ছিল, আল্লাহর দুশমন, তারও দুশমন। সোজা হিসাব কি? আব্বাজান কি বলতেন? আমি কোনো ভুল করলে আমাকে ধরায়া দাও, কোরআন ও হাদিসের আলোকে ধরায়া দাও। এটা ভুল। ভুল ধরাবার পরেও যে শুধরাই না শুধরাই, মনে করেন গুমরাহ হয়ে গেছে। আমাদের দিকে তোমার ভাগা ওয়াজিব, ভেগে যাও। কবরে গিয়ে আমার পরিচয় দিলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। চরমনাই ওয়ালারা মুরিদ বাড়ায় না। অনেকে শত্রুতা করেন। কেন শত্রুতা করেন? কিসের জন্য করেন? ভুলটা কি? দোষটা কি? কি দোষ, কি ভুল? আগে বলুন। বলতে বলছেন আমরা অপকর্ম করি, এইটা বলেন কেন? আপনারা অপকর্ম করবেন সেটা যদি না বলি শোধরাবেন কিভাবে? জাতি জানবে কিভাবে? মানুষ ফিরবে কিভাবে? মুহাসাবা কি জিনিস? আপসের মধ্যে ভুল ধরা ধরি, এটা তো জরুরি। নাহলে ফিরবেন কিভাবে? বিরোধী দল কেন? সংসদে বিরোধী দল কেন? যারা সরকার, তারা যারা ভুল করে সেটা ধরায়া দিবে, শোধরায়া দিবে, এটা দরকার খুবই। এটাকে খারাপ মনে করবেন না। কিন্তু আজকে আমরা রাজনীতি করতে গিয়ে হাজারো মানুষ বেঈমান হয়ে যেতেস, ধ্বংস হয়ে যেতেস। বাবা একটা অনুরোধ করি, আমরা যারা মুমিন আখিরাতকে বিশ্বাস করি না, গন্ত কিয়ামতকে বিশ্বাস করি না সবাই, নাকি করেন না? কোন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ বাব ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায়ের একটা মিজান স্থাপন করবেন, পাল্লা স্থাপন করবেন। এবার ইমাম বুখারী বলে ওয়ান্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান, বনি আদমের সমস্ত কথা এবং কাজ সেই মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে। যত কথা যত কাজ সব ওজন করা হবে। যাদের নেকের ফলে ওজন হবে তারা জান্নাতি, যারা নেকের ফলে হালকা হবে তারা জাহান্নামী। আপনি কি একদিনও চিন্তা করছেন আমি মুমিন, আমার প্রত্যেকটা কথা এবং কাজ ওজন করা হবে, আমি কি করতেছি, কি বলতেছি, কাদের কাছে যাইতেছি, কাদের কথা শুনতেছি? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন? পাগল হয়ে গেছেন, নষ্ট হয়ে গেছেন। হ্যাঁ মুসলমান মুমিন, এই দুনিয়াই তোমার শেষ নয়, এই দুনিয়াই তোমার সব না, এই দুনিয়ায় তোমার চাওয়া পাওয়া হতে পারে না। এটা মুমিনের চাওয়া পাওয়া শুধু দুনিয়া হতে পারে না, এটা বুঝতে হবে তোমাকে। দুনিয়া কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ধরে নাও গোটা দুনিয়াটা গোডাউন। গোটা দুনিয়া কি? এই গোটা গোডাউনকে সরিষা দিয়ে ভরিয়া দাও। কি পরিমাণে সরিষা কেউ হিসাব করতে পারবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা কবুতরকে বলে কবুতর একটা সরিষা খাও, আবার 500 বছর পরে চান্স। কত বছর পরে? আর একটা আবারও 500 বছর, আর এক সরিষা, আর এক সরিষা, এরকম 500 বছর পরে পরে সরিষা খেতে খেতে, এক সরিষার পরে আর এক সরিষার ব্যবধান কত? এরকম 500 বছর পরে সরিষা খেতে 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 এই গোটা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যেই বিশাল গোডাউন, এই গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হয়ে যাবে, একদিন না একদিন সমাপ্ত হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না।
কি করছেন? সে আখিরাতের জিন্দেগির জন্য কি করছেন? আপনাকে করার সুযোগ দেওয়া হয়নি, আপনাকে করতে দেওয়া হয় না। আপনার দল, আপনার নেতা, আপনার সমাজ আপনাকে গুমরাহ করে ফেলাইতেছে, বেঈমান বানায় ফেলাইতেছে, আমাদেরকে ধ্বংস করে ফেলাইতেছে। আমাদের মাথার মধ্যে সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া, দুনিয়া দুনিয়া, সারাদিন ঘুম থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন দুনিয়া। এই চাকরি, নৌকারি, ঠেলাগাড়ি, রিক্সা, ব্যবসা বাণিজ্য, ওই অবস্থায় ঘুমালাম, জাগ্রত হওয়ার পরে আবারও, জাগ্রত হওয়ার পর আবারও। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার মুগাতের উপায় কি, কবরের উপায় কি? এই যে কিয়ামতের ময়দানে ইনসাফের মিজান, ন্যায়ের পাল্লা টানানো হবে, সেখানে আমার নেকের অবস্থা কি হবে, গুনার অবস্থাটা কি হবে, আমলনামা ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত ৩০,০০০ বছর রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার, ধরনী নেই, সাথী নেই, বাতি নেই। সেই পুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? আল্লাহর কসম করে বলেন তো, কয়দিন চিন্তা করছি? একটু চিন্তা করে দেখেন তো, কত মিনিট চিন্তা করছি দেখেন তো। সাময়িক এক দুনিয়ার জন্য, সংক্ষিপ্ত এক জিন্দগির জন্য আপনি কত সময় চিন্তা করছেন। আর অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, সেই অনন্তকালের জন্য আপনার চিন্তার অংশের থেকে কতটুকু অংশ ব্যয় করছেন আমাকে বলেন তো? আপনার সময়ের অংশের থেকে কতটুকু সময় ব্যয় করছেন? আপনার জ্ঞানের অংশ থেকে কতটুকু অংশ ব্যয় করছেন? আপনার শক্তির অংশের থেকে কতটুকু শক্তি সেই অনন্তকালের জন্য ব্যয় করছেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। রেজাল্ট জিরো। বসেন, আপনারা বসেন, রেজাল্ট একেবারেই জিরো। ভাইও রাগ করিয়েন না, আমরা মুমিন, আমরা তো বেঈমান, আমরা তো কাফের না। আমরা আখিরাতকে বিশ্বাস করি, তো কোরআনকে বিশ্বাস করছি, আল্লাহর নবীকে তো বিশ্বাস করছি, কিয়ামতকে বিশ্বাস করছি। মিজানকে বিশ্বাস করেন নাই? পুলসিরাতকে বিশ্বাস করেন নাই? তা আপনার হালাত এরকম কেন? আপনার নামাজ নাই কেন? রোজা নাই কেন? পর্দা নাই কেন? হালাল হারামের তমিজ নাই কেন? হারাম খান কেন? হারামের মধ্যে ডুব দিছেন কেন? কেন? কারণটাকে আমাকে বলুন না বাবা। আপনারা অনেকেই মনে করেন চরমনে হুজুররা আর আমরা ভিন্ন জিনিস, হুজুররা আর আমরা ভিন্ন জিনিস, আলেমরা আমরা ভিন্ন জিনিস। না বাবা, ভিন্ন কেন? তুমিও যেই খানা খাও আমরা একই খানা খাই, তুমিও যে আবহাওয়া আছো আমি একই আবহাওয়া আছি, তুমিও যে দুনিয়া আছো আমি একই দুনিয়ায় আছি, নাকি ভাই? সবই তো এক, সবই তো সমান, কিন্তু পার্থক্য বিশ্বাসের মধ্যে। বলো, পার্থক্য কিসের মধ্যে? আর কিছুর মধ্যে? খাওয়া দাওয়া, চক্ষু, হাত পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, সব এক। আমরা বিশ্বাস করছি আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রাইটাররা লিখতেছে সব সময় দাম দাম, কি না কি হয়, কি না কি হয়। আর তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। বাস, তোমার মতো যে আমিও হইতে পারতাম তাহলে একটা গরু হয়ে যেত। গরুর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ঠিক না? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া, পিঠে হাত দিয়ে বলেন, গরু তুই আমার সে কতই না ভালো রে, কত না ভালো। তুই ঘোরো, ফিরো, খাও, ঘুমাও, শো, ওঠো, বসো, তোর কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুলসিরাত নাই, কিন্তু আমার তো সবই আছে, আমার উপায়টা কি? কত টেনশন তাদের না রে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জঙ্গল উঠাইতেন আর বলতেন, ওমর জঙ্গল হইলি না কেন? মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওমর কেন বকরির বাচ্চা হইলি না? বকরির বাচ্চা হইলাম মানুষ তাকে জবে দিয়া খেয়া ফেলাই, তো ওমর কাজে লাগতি। ওমর ইবনে খাত্তাব
অর্ধজাহানের বাদশা, তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে তামাম নবীদের পরে। দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। তার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। সেই ওমরের অবস্থাটা কি জানেন? মৃত্যুর পরে ওমরের জামার মধ্যে 17টা তালি, 1-2টা না, 17টা তালি, 17টা লাঠির উপরে ঘুমায় থাকতে, গাছের ছায়া শুয়ে থাকে, অর্ধেক গাছের ছায়া অর্ধেক রৌদ্রের মধ্যে। একবার উটের রশি গোলাম টানে আর একবার নিজে টানে। নিজেকে কি কেমন ফানা করছে, আয় খোদা মুছছে, মুছকে দূর কর, এমন দূর করছে নিজে নিজে কিছু না। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাজ করতেছিলেন, সরকারি কাজ। হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করে না। তিনি বলতেছেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, বিচার কার্য সমাধান করছি, তখন তুমি আসো না, আর এখন আসছো, কারণ আমার এই বিচারটা করে দাও। বারবার কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে। উনি একটা লাঠি দিয়ে পিটান, যাও এখান থেকে। কিছু খবর চিন্তা করলে আমি পিটানটা দিলাম কেন? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে পিটানটা দিলি কেন, বুঝেন নিজেকে করছে নাকি, দমনটা কেমন করা করছে। এবারে একজনকে বলে, যা ওই যুবককে ডাকিয়ে নিয়ে আসো। যুবককে ডাকিয়ে নিয়ে আসে, ব্যাটটা তার হাতে দিছে, যুবক নেও ব্যাট। এবার পিঠের উপর থেকে কাপড় ফেলায় দিয়া বলে, আমি তোমাকে যে আঘাত করছি তুমি আমার পিঠের মধ্যে আঘাত করিয়া দাও। এর নাম মুসলমান, এর নাম মোমেন। কি করছি বলো, কি করছি কি আমরা? কোথায় চরিত্র, কোথায় আখলাক, কোথায় নামাজ, কোথায় রোজা? চরিত্র বলতে কিছু নেই, সারাদিন মিথ্যা কথা বল, একসের মিথ্যা কথা বল, একসে। এটা মুসলমানের চরিত্র বলো? এটা মুনাফিকের চরিত্র। ধোঁকাবাজি করি, হারাম খাই, ওয়াদা খেলাফ করি, আমানতের খেয়ানত করি, অশ্লীল কথাবার্তা বলি, কিচ্ছু না। কোথায় মুসলমান আর কোথায় আমরা? কোথায় মুসলমান আর আমরা কোথায় কি জানি না। এর জন্য কেউ কেউ বলেন সাহাবারা আমাদেরকে দেখলে কাফের বলতে, ওগুলো সব কাফের। আর আমরা তাদেরকে দেখলে বলতে হবে এগুলো সব পাগল। এগুলো বুঝেই নাকি? যেমন দেখেন না, আমাদের অনেকেই বলে চরমনাইওয়ালারা রাজনীতি বোঝে না। আসলে আমরা রাজনীতি বুঝি না, আমরা দিন বুঝি। এই ফাঁকঝোঁক দিয়ে ক্ষমতা দখল করা বুঝি না, দিন বুঝি। দিন এত রাজনীতি বোঝার দরকার নাই তো, দিন বোঝার দরকার আছে, মাওলাকে ভয় করার দরকার আছে, মাওলাকে পাওয়ার দরকার আছে, মাওলাকে পাওয়ার। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, জোয়ারে গাও ভাসাইয়া দিও না। সবাই চলে, তুমিও চলবে, এটা গরুর আলামত। দেখবা গরু একটা সামনে যায়, পিছনে সব গরু যায়, কোথায় যায় জানি না। কি কথা ঠিক না? মুসলমানের আলামত কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, গোটা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায়, কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। গোটা দুনিয়াতে একজনও মুসলমান নাই, আমি একা মুসলমান। দুনিয়াতে কেউ আল্লাহকে ডাকেন, আমি একা আল্লাহকে ডাকবো। দুনিয়াতে কেউ আল্লাহকে সেজদা করেন, আমি একা আল্লাহকে সেজদা করব। দুনিয়াতে কেউ দ্বীনের পথে দাওয়াত দেন, আমি একা দাওয়াত দেব।
দুনিয়াতে কেউ দাড়ি রাখবে না, আমি একা দাড়ি রাখবো। দুনিয়াতে কেউ রোজা রাখবে না, আমি একা রোজা রাখবো। দুনিয়াতে কেউ পর্দা করবে না, আমি একা পর্দা করব। দুনিয়াতে কেউ নবীকে মানবে না, আমি একা নবীকে মানবো। সবাই মানবে, আমি মানবো। ব্যাপারটা এরকম না। কেউ না মানুক, আমার বাবা না মানুক, আমার মা না মানুক, নবী ইব্রাহিম আলাইহিস সালাত বাবা মানে নাই, তার বংশের কেউ মানে নাই, কিন্তু ওমর কিন্তু হযরত ইব্রাহিম কিন্তু আল্লাহকে মানা ছাড়ে নাই। সে আমার মাওলাকে মানছে। আগুনে ফালাইয়া দিছে, আল্লাহকে বলে না। কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলাকে বলে নাই। এত সাজা খাওয়ার পর আমার মাওলাকে বলে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এত কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। সোহেলকে এত কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। বেলালে হাবশিকে এত কষ্ট দেওয়ার পর আমার মাওলাকে বলে নাই। খব্বাব খুবাবকে এত কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। বরং শুলের মধ্যেও ডাকছে আমার মাওলা, আমার আল্লাহ। ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান। আমার কোনো টেনশন চিন্তা নাই, যেহেতু আমি একজন মুসলমান। আলা আইয়াজান মিন কানা লিল্লাহি মাসরাই, তুমি যেদিকে আমাকে ফিরিয়ে শুলে চড়াও না কেন, যেই দিকে মুখ করি আমাকে জবে করে না কেন, আমার সব রক্ত সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال الشلب الموزع। তুমি আমার দিকে মুখ করিয়া আমাকে শুলে চড়াও, আমাকে সেজদা অবস্থা হত্যা করো আর নাই করো, যা কিছু করো অথবা নাই করো, আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে আছি। আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার মাওলায় বহুত বহুত নিয়ামত দিয়ে দিবেন। কাজে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আমার যুবক বাবারা, যা কিছু করো আমার মাওলা কিনিয়া করিও। ব্যবসা করো, আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে ব্যবসা করিও। চাকরি করো, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে চাকরি করিও। সংসার করো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিয়া সংসার করিও না। রাজনীতি করো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিয়া না। কৃষি করো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিয়া না। যা কিছু করো আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে করিও। আমার মাওলা তোমার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। উলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলাকে দেখবা, কি যে মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করতে সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতের মাওলা, হ্যাঁ তুমি যে ওয়াদা করছো কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছে, একটা ওয়াদা কোনো পালন করো নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে জান্নাতীদের সাক্ষাৎ করব, কিন্তু এখনো সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, কি যে মজা। প্রত্যেকটা জান্নাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে।
এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর চলিয়া যাবে, 70,000 বছর চলিয়া যাবে। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 70, 80, 90, 70, 80, 90 বছর। আর মাওলার দিদারি কাটিয়ে আসবে 70,000 বছর। কি যে মজা! আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দিও। কি যে আমার মাওলার মজা! আল্লাহ তোমাকে না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছি, তোমাকে না দেখিয়া তোমার সামনে কত নত হইয়া রুকু করছি, তোমাকে না দেখিয়া কত সেজদা তোমাকে করছি। একটু দেখা দিও, তোমাকে না দেখলে সহ্য করতে পারবো না। আল্লাহ, ও যুবক বাবার মাওলা কি দেখতে মনে চায় না? আমার মাওলার দিদার কি মনে চায় না? আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যেই মাওলা এত নেয়ামত দান করছে, চক্ষু, কান, নাক, জবান, যেই মাওলায় হাত পা সব দান করছে, সেই মাওলাকে কেন ভুলিয়ে গেছো? সেই মাওলার হুকুম কেন পালন করবে না? বাবা, তুমি কি দেখো না কত মানুষের চক্ষু নাই? তুমি কি দেখো না কত মানুষের জবান নাই? তুমি কি দেখো না কত মানুষ বিকলাঙ্গ, হাত পায়ে কাজ করে না? কত মানুষের হাত নাই, হাতের অবস্থা খারাপ। আমার মাওলা তোমাকে আমি এত নেয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামতের শুকরিয়া কি আদায় করবা না? কেন ভুলিয়া যাও? কেন আমার মাওলাকে ভুলিয়া যাও? যদি আমার মাওলাকে ভুলিয়া যাও, আমার মাওলাই কিন্তু ভুলিয়া যাবে। বাবার কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে, যত রাত্রেই ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই। শ্বশুরের রাত্রে 3টায় গিয়া নক করো, শ্বশুর ডাকছে কে? বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, জামাই আসছে, এক বিছানা কর, পানির ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর। নিশ্চয় আমার জামাই কোন জানি বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, কোনো টেনশন নাই, যখন ঢুকো কোনো সমস্যা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া নক করে উঠবে কে? না চিনি না, এ চোর আসছে, ডাকাত আসছে, ওরা ধর বারবার। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যাদের পরিচয় আছে, কবরে যাওয়ার সাথে সাথে বলবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার ওলি আসছে। ওয়াফরিশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া না। কোনো টেনশন নাই। বন্ধুর কাছে আসছো, দোস্তের কাছে আসছো, ওরে যার জন্য জীবনটা কাটাইয়া দিছো তার কাছে চলিয়া গেছ। কিন্তু কবরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, আল্লাহ পাক বলবে, কবরের মাটি আমার দুশমন আসছে, চাপ দে। এ ফেরেশতারা, আমার দুশমন আসছে, আগুন জ্বালাইয়া দে। এ সব আমার দুশমন আসছে, ধরাইয়া ধর, আল্লাহ মাফ করিয়া দাও। কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে আর এক পাজরে লাগাইয়া বলাইবে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। বাবারে, দুনিয়ার পাগল হইয়া সব ছাড়িয়া দিও না। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন ও হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না।
লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যু কইতে পারে না রে বাবা। ও আমার পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা গিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় একবার ফেল করলে অন্য কোর্টে জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা যদি মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলা, ওই পুলসরাতের মামলা যে একবার ফেল করিয়া যাও আর তো পাশ করা যাবে না। আল্লাহ না করুন পুলসরাত থেকে পড়িয়া যাও, অমনি জাহান্নাম। 1 বছর 2 বছর 10 30 40 না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে নাফরমান যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও বাবারে। এখনই তওবা করো, মাওলার কাছে বলো, মাওলা গুনাহ করি, এত গুনাহ করছি, মাফ করিয়া দাও। ওরে এখনই তওবা করো, মাওলার গুনার থেকে ফিরিয়ে রাখো, তোমার ইবাদত থেকে মাহরুম করিও না, তোমার থেকে আমাদেরকে কাউকে ভাগাইয়া দিও না। তোমার গোলামদের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নিও রে মাবুদ। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জীবনে পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আর মাওলার কাছে মাফ। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তুমি আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা গুনাহগার, আল্লাহ মাফ করিয়া দাও। কেউ নামাজের গুনাহ, কেউ রোজার গুনাহ, কেউ নামাজ কাজার গুনাহ, রোজা কাজার গুনাহ, কেউ মদের গুনাহ, কেউ সুদের গুনাহ, কেউ হারাম কবিরার গুনাহ মাথার মধ্যে নিয়া তোমার শাহী দরবারে হাজির হয়ে গেছি। খালি গুনার আল্লাহ
আল্লাহ রে আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য? আমরা এখানে রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাও নেওয়ার জন্য আসি নাই। জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ। সন্তান অন্যায় করে বাবার কাছে বাপ না বলে মায়ের কাছে মা পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোন দরজা নাই রে মালিক, আর কোন দুয়ার রে আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদের কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া নাও, আমার মা বাবাদের কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও আমিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতে মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আওনা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما آمين. رب ارحمهما كما ربياني صغيرا آمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.